হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। আজকে সকাল সকাল তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকো আর পাশে থেকো। আজকে কোথায় ঘুরতে এসেছি, আমি আর আমার এক বান্ধবী মিলে ঘুরতে এসেছি। কোন জায়গাটা এসেছি তোমরা একটু পরেই জানতে পারবে। চলো দেখা যাক। প্রথমেই দেখো, এই ক্যামেরাটা করছিল আমার এক বান্ধবী। আমি আর আমার ছেলে দুইজন মিলে এসেছি, আর বান্ধবীর ছেলে এসছে। এখানে যেহেতু ফুটবল খেলা হয়, পাশেই বড় বড় মাঠ আছে। দেখো এখানে একজন মানুষ কি সুন্দর এই শিব ঠাকুরের ছবিটা আঁকছে বসে। এক একজনের এক এক রকম প্রতিভা, তাই তো। এরপরে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে। কোন জায়গাটা একটু পরেই তোমাদেরকে শেয়ার করে নেব। টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়েছিলাম টিকিট কাটার জন্য। খুব একটা ভিড় ছিল না, যেহেতু এখন বিকেল 5টা বাজে। ছেলের খেলা ছিল, খেলার ওখানে দিয়ে আমি আর আমার বান্ধবী কিছুটা সময় কাটানোর জন্য এখানে চলে এসেছিলাম। এবার চলো, টিকিটটা কেটে নিয়েছি। দেখো এখানে 50 টাকা করে টিকিটটা কেটে নিয়ে করতে যাচ্ছি। তোমরা দেখতে দেখো, বুঝতেই পারছো কোথায় এসেছি। টিকিটেরটা দিয়ে আমি এন্ট্রি করে ঢুকে গেছি ভেতরে। তোমাদের ভেতরের চারিপাশটা দেখিয়ে দিই। খুব একটা ভিড় হয়নি, যেহেতু এখন তো সিজন না, আর গরম পড়ে গেছে। দেখতেই পাচ্ছ চারিদিকে অল্প রোদ ঝলমল করছে, বড় বড় গাছপালাও রয়েছে, ফাঁকা জায়গা। এটা যদি শীতকালে আসতাম তাহলে উইন্টার ভ্যাকেশনে ভীষণ ভিড় হয়। এখন যেহেতু সামার চলে এসছে, অল্প অল্প গরম, তার জন্য এখন ফাঁকা বিকেলবেলার টাইমটা। এরপরে আমরা টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ এখানে এসে দেখি স্কুল থেকে অনেক ছেলেমেয়েরা এসছে, যারা লম্বা করে লাইন দিয়ে ঢুকছে। আর এখানে স্যার দিদিমণিরা সব ফটো তোলাতুলি করছে। আমিও এখানে দাঁড়িয়ে কিছুটা ফটো তুলবো বলে দাঁড়িয়ে পড়েছিলাম। অনেক স্কুল বাসে করে অনেক ছেলেমেয়েরা এসছে ঘোরার জন্য। এখানে চারিপাশটা দেখছো ফাঁকা ভীষণ। আর শীতের সিজনে এলে তোমরা এখানটায় জায়গা পাবে না, এতটাই ভিড় থাকে। দেখতে পাচ্ছ সবাই ফটো তুলছে, তাই আমি এখানে কিছুটা ফটোশ্যুট, কিছুটা রিলস বানিয়ে নিয়েছি, যে রিলসগুলো তোমরা পরবর্তীকালে দেখতে পাবে। এটা হলো আমাদের ধর্মতলায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। চলো, আগেকার দিনের যা কিছু জিনিসপত্র এর ভেতরে রয়েছে, কী কী রয়েছে দেখাবো তোমাদের। তার আগে দেখে নাও, এখানে একটা বড় পুকুরটা রয়েছে। পুকুরের পাশে গাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ, রোদের আলো পড়ে কীরকম সবুজ ঝলমল করছে। আর তার ছাওয়াগুলো জলে পড়েছে, যেন মনে হচ্ছে যে নিচেও একটা গাছ আছে। এখানে এই ফুল গাছটা দেখো কতটাই সুন্দর, কতটা লম্বা। রজনীগন্ধা ফুল না, কিন্তু রজনীগন্ধা ফুলের মতোই লম্বা। এখানে আমি পুকুরের ধারে একটু বসে কিছুটা ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এখানে যেন তো পুকুরে বেশ বড় বড় অনেক রকমের মাছ দেখতে পাচ্ছিলাম, আর আমি তোমাদের সাথে এখানে একটু শেয়ার করে নিলাম। তোমাদের আশা করি এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবে। চলো এবার মেন জায়গায় যাওয়া যাক। এবার 2-1 পা হাঁটতে হাঁটতে চলে এলাম ভিক্টোরিয়ার কাছে। ভেতরে তো ঢুকতেই হবে, যেহেতু এসেছি। তাই এখানে দাঁড়িয়ে বান্ধবীকে বললাম যে আমাকে কিছুটা ফটো তুলে দে। আমি এখানে দাঁড়িয়ে কিছুটা ফটোশ্যুটও করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে সবাই ভিডিও করছে, ফটোশ্যুট করছে। যেহেতু ফাঁকা ছিল তাই আমার একটু অসুবিধা হয়নি, ভালোভাবে ভিডিওটা করতে পেরেছি। এরপরে বেশ কিছুক্ষণ ভিডিও ফটোশ্যুট করে নিয়ে আবার চলে গেলাম মেন জায়গায়। এরপরে হাঁটতে হাঁটতে যাচ্ছি ভেতরে ঢুকবো বলে। দেখতেই পাচ্ছ এখানে হেঁটে চলেছি। চলো সামনে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। এদিকে আসতে না আসতে দেখলাম আর একটা স্কুল থেকে চলে এসছে ছেলেমেয়েরা। বেশ ওরাও খুব মজা করতে করতে আসছে, তাই ওদের সাথেও কিছুটা ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে তুলে ধরলাম। এখানে দেখো বেশ বাচ্চাগুলো আনন্দ করতে করতে, ছোটাছুটি করতে করতে আসছে, আর আমি এখানে দাঁড়িয়ে ওদের সাথে কিছুটা ভিডিও তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এদেরকে দেখার পরে আমাদেরও ছোটোবেলাকার কথা মনে পড়ছে, যখন আমাদেরও স্কুল থেকে ঘুরতে নিয়ে যেত, আমরাও ঠিক এরকমভাবে আনন্দ করতাম। এখানে দেখো রাস্তার ফুট ধরে, যেহেতু নিচে তো পাথর দেয়া, হেঁটে যাওয়া সম্ভব না, ঠিক আছে, তাই আমরা ফুট ধরে যাচ্ছি। এখানে গাছের কাটিংগুলো কী সুন্দর করে, কত নানা রকমের ফুল ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছ। আমরা একটু পরে এখানে যাব। অন্য সময় এই মাঠে কিন্তু লোক বসবে সেরকম জায়গা পাওয়া যায় না, যেহেতু এখন গরম পড়ছে, তার জন্য বিকেলবেলাটা এরকম
ফাঁকাই রয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি চলো এন্ট্রি করে নেব। আমি টিকিট দেখিয়ে এন্ট্রি করে নিয়েছি, চলো ভেতরে যাওয়া যাক। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা স্কিপ করো না ভিডিওটাকে, আর পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। কলকাতায় অনেক রকমের জায়গা আছে যেখানে ধর্মতলায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটা অন্য মাত্রা এনে দেয়। এখানে চেকিং করে আমি ভেতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ওপরে ভিক্টোরিয়ার ভেতর দিকটায়, ওপরটা কি সুন্দর দৃশ্য। এখানে দেখো নানান ধরনের সবার আগেকার দিনে যে ছবিগুলো থাকে, কত সালের ছবি, কি করেছে সব আমাদের মহান ব্যক্তিরা, তাদের সব ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপর আমরা চারপাশটা ঘুরে দেখে তোমাদের সাথে ভিডিও তুলে নিলাম, চলো দেখা যাক। দেখতেই পাচ্ছ এখানে সবাই ফটো তুলছে, সবার হাতে ক্যামেরা, তাই আমিও থাকতে না পেরে আমিও কিছুটা ভিডিও তুলতে শুরু করে দিলাম। চলো আর একটু ভেতরে ঢোকা যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখে মনে হচ্ছে, আর সবাই সবার মতো ভিডিও তুলছে, রিলস বানাচ্ছে। আমরা এর আগেও এসেছিলাম যখন শীতকাল ছিল, খুব একটা ভালোভাবে ঘুরতে পারিনি, কিন্তু আজকে এতটাই ফাঁকা ছিল, এতটাই সুন্দর লাগছিল যে খুব রিল্যাক্সভাবে আমরা ঘুরছিলাম, ভিডিও করতে পারছিলাম, এতে কোনো অসুবিধা হচ্ছিল না। দেখতেই পাচ্ছ ওপরে কত সুন্দর। এরপরে ঘুরে এখানে সবাই দাঁড়িয়ে, এটা হলো ভিক্টোরিয়ার রানী, যেটার সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। দেখতেই পাচ্ছ আমিও একটুখানি ফটোশ্যুট করে নিলাম, একটু ভিডিও করে নিলাম। বলে নাকি এই রানী রাত্রে 12টার পরে নাকি যে ভিক্টোরিয়া মাথায় আছে নাকি সেটা আপনি আপনি জ্বলে ওঠে। এখানে দেখো আগেকার দিনের রাজাদের চেয়ার, আরও নানান ধরনের জিনিসপত্র সব রয়েছে, চলো দেখা যাক। এখানে দেখো কত রকমের জিনিসপত্র, বন্দুক, তরোয়াল, যেসব আমাদের যুদ্ধ করার সময় লাগতো সেই সব জিনিসপত্র সব আগেকার দিনের সব সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। এখন যা বর্তমান যুগ এসছে দেখতেই পাচ্ছ তোমরা, এখনকার বাচ্চারাও ফটো তুলতে ভিডিও করতে এতটাই পারদর্শী হয়ে পড়েছে। দেখো এই বাচ্চাটা ভয় নেই কি সুন্দর ভিডিও করছিল, আমিও এসে সামনে দিয়ে বেশ কিছুটা ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করবো। এটা হলো কামান, দেখতেই পাচ্ছ তোমরা চেনো, আগেকার দিনে যুদ্ধ করার সময় লাগতো এগুলো। এখানে নানান ধরনের তরোয়াল, সব কিছুই ভালোভাবে গোছানো ভাবে রয়েছে মিউজিয়ামটায়। তোমরা কারা কারা ভিক্টোরিয়া এসে ঘুরে গেছো অবশ্যই কমেন্টে করে জানিও, আর কারা কারা এখনও আসোনি অবশ্যই তোমরা আসো, খুব সহজভাবে তোমরা চলে আসতে পারবে, খুব ভালো লাগবে তোমাদের। আশেপাশে আরও ঘোরার জায়গা নানান ধরনের আছে, দেখতেই পাচ্ছ ওখানে কত বড় বড় ধরনের বন্দুক।
এখানে দেখছো নানান ধরনের আগেকার দিনের বইগুলো সবাই গুছিয়ে রেখে দিয়েছে। এরপরে সব দেখা হয়ে গেলে এবার বাড়ি ফেরার পালা। ছেলের ওদিকে তো খেলার ছুটি হয়ে গেছে, ঠিক টাইমে নিতে হবে, তাই এবার টাটা বলে বাড়ির দিকে যাচ্ছি। বাইরের দিকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যাব বলে, কেননা এখানে 6টা পর্যন্ত খোলা থাকে, তাই একটু বাইরে আমাকে রিলস বানাতে হবে বলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। এরপরে গিয়ে কিছুটা রিলস বানিয়ে নিলাম আমি, যেহেতু প্রথম বানাচ্ছি একটু ফাঁকা জায়গায় গিয়ে চুজ করে নিয়ে তারপরে রিলস বানালাম। এখানে দেখছো, এখানে এসে দেখছি সবাই রিলস বানাচ্ছে, ভিডিও করছে। এখানে একটা গাছের তলায় বসে আমি আর বান্ধবী দুজন মিলে একটুখানি গল্প করছিলাম। দেখতে পাচ্ছি গাছটা অনেক পুরনো, আর পাখিগুলো সন্ধে যেহেতু হচ্ছে সব ভরে গেছে। দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়ায় সন্ধে হয়ে গেছে, এখন সবাইকে 6টা বাজে যেহেতু বের করে দেবে, তাই আমরাও বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাইট জ্বলেছে, দেখতে যেন আরও সুন্দর লাগছে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা। তোমরা এই সন্ধ্যের দৃশ্যটা দেখেছো কিনা জানি না, কিন্তু এতটাই সুন্দর লাগছে, এতটাই ভালো লাগছে, তোমাদের সাথে এটাও শেয়ার না করে থাকতে পারলাম না। এরপরে চলো আস্তে আস্তে করে বাড়ির দিকে ফিরবো। সব কিছু তো ঘোরাফেরা হলো, এরপরে কিছু তো খেতে লাগবে, খিদে পেয়েছে। এতক্ষণ যখন ঘুরলাম চলে এলাম একটা পাপড়ি চাটের দোকানে, আর নিয়ে নিলাম পাপড়ি চাট। যেহেতু পাপড়ি চাটটা আমার খুবই ভালো লাগে, ভেলপুরিও ভালো লাগে, কিন্তু পাপড়ি চাটটা দারুণ লাগে, তাই ঠিক করলাম দুজন মিলে যে আজকে পাপড়ি চাট খাওয়া যাক। তাই পাপড়ি চাটের দোকানে বসে পড়েছি, দাঁড়িয়ে গেছি, আর আমার বান্ধবী আমাকে ভিডিওটা তুলে দিচ্ছে। তাই টেস্ট করব বলে আমি আগেই টেস্ট করে দেখলাম যে কেমন বানিয়েছে। দেখে মনে হলো হ্যাঁ টেস্টি, কিন্তু সত্যি খেতেও বেশ ভালো হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এইটা কেমন লাগলো তোমরা অবশ্যই এখানে এসে ঘুরে যেও, ভালো লাগবে। চলো বাড়ির দিকে যাই। এবার বাড়ি চলে এসেছি, অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে শেষ করলাম, টাটা।